কেন এই কথাটা তুলছি, শুধু আমার যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, কারণ এই যুবকরা এই এলাকার ভবিষ্যৎ নয়। আল্লাহ চাইলে এগুলো ইসলামেরও একজন খাদেম হয়ে যেতে পারে, ভবিষ্যৎ হয়ে যেতে পারে, ঠিক কি না? পৃথিবীর বুকে যত রোগ আছে, সবচাইতে একটা মারাত্মক রোগের নাম কি জানেন? ক্যান্সার। কি ক্যান্সারের চাইতে বড় মারাত্মক রোগের নাম হচ্ছে ডিপ্রেশন। জোরে 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 জোরে। ক্যান্সার সবার হয় না, ডায়াবেটিস সবার হয় না, স্ট্রোক সবার হয় না, কিন্তু ডিপ্রেশন। কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। যে ছেলেটাকে দেখতেছেন, ওই যে ছেঁকা খাইছে, কথা কয় না, কথা কয় না, আরো জোরে কর না, ঠিক কিনা? ওই যে ছেঁকা খাইয়া বাঁকা হয়ে গেছে গা, ল্যাং খাইয়া ফইরা গেছে, বাস চলে গেছে গাছার তলে। ওই যে তার মাথায় ঢুকে দিছিল, 2 টান দিলে টেনশন কমে যাইব, ওই 2 টানে এখন 10 প্যাকেট চলতেছে। এখানে যারা সিগারেট খায় কাউকে দোষ দিব না, মনে রাখবেন যারা সিগারেট খায়, এই সিগারেট ধরাইছে কিন্তু বন্ধুয়ে, কাছের মানুষে কিন্তু ধরাইছিল। ওই যে কইছিল এক টান দে, ওই এক টানে এখন 10 প্যাকেট চলে, আছে না নাই? আছে না নাই? এবার আমার যুবক ভাইরা, কেমন ধর্ম পেয়েছি শুধু বুঝার জন্য বলা। পৃথিবীর বুকে সবচাইতে বড় রোগের নাম হচ্ছে ডিপ্রেশন। কোন ওষুধ কোন আবিষ্কার করতে পারে নাই, কিন্তু ইসলাম এমন একটা জীবন বিধান, ফুড অফ লাইফ বলা হয়, যে ইসলামকে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে। ফাতিহার প্রথম নম্বর শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করে, তার অন্তর তত বেশি শান্ত থাকে। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে ডিপ্রেশনের ওষুধ দিয়ে দিলাম, বেশি বেশি আমি রবের শুকরিয়া করো, তোমাদের টেনশন কমে যাবে। সুবহানাল্লাহ। একটা সবাই মিলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে 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 জোরে। এবার আমি বলবো, আপনারা আমার সাথে সাথে বলবেন, আল্লাহ তাআলা যেভাবে রাখে সেভাবে আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রাখে সেভাবে। আল্লাহ দিল, আল্লাহ না দিল, আল্লাহ দিল, আল্লাহ না দিল, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। এবার মন ভরে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার নিজের মনের দিকে দেখেন, কোনো টেনশন নেই। আর কথাটা কেন বলেছি, আপনারা অনেক ভাইয়েরা মনে করেন ইসলাম শুধু পরকালের ধর্ম। না ভাই, না ভাই, দুনিয়ার সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ। আমি আল্লাহ কোরআন কেমন ভাবে সাজিয়েছি, কোরআনের জায়গায় জায়গায় রোগের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, গ্রামের এবং শহরের কোন এলাকার মানুষ বেশি সুস্থ? আপনারা যেটা বলেন আমি সেটা বলবো, গ্রামের না শহরের? অথচ আমরা সবাই চলে যাচ্ছি, চলে যেতে চাই কোথায়? শহরে। কিন্তু সুস্থতার মেজরিটি পার্সেন্ট গ্রামে। ভাই একটু কথা বলেন না রে ভাই। আমি কি বেশি বিরক্ত করে ফেলতেছি আপনাদেরকে? কষ্ট দিয়ে দিচ্ছি? চিন্তা করেন না, 10 মিনিটে শেষ করে দিব, ঠিক আছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে না? বেশিরভাগ সুখী মানুষ কোথায়, গ্রামে নাকি শহরে? সুস্থ মানুষ কোথায়, গ্রামে না শহরে? শহরে তেমন অবস্থা হয়েছে, পাশের ফ্ল্যাটে কি হয়? কথা বলেন না রে ভাই। কোন মায়া, কোন মমতা, কেউ যদি স্ট্রোক করে পড়েও যায়, কই এই টাইম আসেনি, আমরা বিজি মানুষ। এবার আপনারা সুস্থ কেন জানেন? বেশিরভাগ গ্রামের মানুষ, এটাও ইসলামের মধ্যে ফর্মুলা দেওয়া আছে। আর একটু জোরে বলতে হবে। শহর এলাকায় গেলে দেখবেন দাদা দাদা নানা বুড়া বয়সে যারা আছে, মিডিয়াম বয়সে যারা আছে, সকাল সকাল উঠা জোরে জোরে ঘটনা, ঠিক কিনা?
কইছে? বলেন না, ঠিক কি না? কেন? তুমি তো ঘামে লাইছো, পুরো শরীর তো তোমার ঘেমে গিয়েছে। এটার জন্যই তো জগিং করছি। দেখছস নি নাতি কাণ্ড? এসি লাগাইছি করে যেন ঘাম না আসে। এসি লাগাইছি করে যেন ঘাম না আসে। আর ডাক্তারে বলে যে সুস্থ থাকার জন্য শরীর থেকে ঘাম ঝরাও। এবার দেখেন শহরের মানুষ আর গ্রামের মানুষের পার্থক্য। গ্রামের মানুষ এমন ভাবে কাজ করে শরীর থেকে জোরে 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 শরীর থেকে কি ঝরে? ঘাম ঝরে। শহরের মানুষগুলা ঘাম আসার আগেই এসির বাতাসে কিছু কথা কয় না, কথা কয় না। যার কারণে জগিং করে করে ঘাম বের করতে হয়। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, গ্রামের মানুষ তাড়াতাড়ি উঠে নাকি শহরের মানুষ? গ্রামের মানুষ না শহরের মানুষ? গ্রামের মানুষ। আপনারা জানেন সকাল বেলার বাতাসটা বড় বড় চমৎকার হয়। সকাল বেলার বাতাসটা বড় চমৎকার হয়। মনে রাখবেন ভাইয়েরা, ব্রেইনে যাদের প্রবলেম আছে সকালে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন, আল্লাহ আপনার ব্রেইনের মধ্যে আস্তে আস্তে সুস্থ প্রদান করে দিবে। আর একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমি শুধু বুঝাতে চাচ্ছি, ইসলাম কি শুধু পরকালের, নাকি ইসলামের ভিতরে দুনিয়ার নিয়ামত আছে? আছে না নাই? এই ইসলাম আমাদের দরকার আছে না নাই? ইসলামকে যত আপন করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও আমাদের জন্য কল্যাণ হবে, আখিরাতও আমাদের জন্য কল্যাণ হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা, নামাজ পড়ার দরকার। ভাই জোরে বলেন না। যাদের যাওয়ার যাক, আমি কাউকে নিষেধ করি না, কারণ যারা বসেছেন ওনারা 9টা থেকে বসে আছে। কোমরেরও তো একটা ব্যথার বলে শব্দ আছে, ঠিক না? কষ্টও তো লাগতে পারে, ঘরের ইমার্জেন্সি কাজও তো থাকতে পারে, ঠিক না? তো যারা যাচ্ছেন ওনাদের জন্য দোয়া, আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুক, আমিন। এমনও রাত অনেক বেশি হয়ে গেছে, কথা বলেন ঠিক না? তো যাই হোক, এবার বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাইয়া এবার বলেন তো, নামাজ কয় ওয়াক্ত? আজান কয়বার? নামাজ কয় ওয়াক্ত? পড়বেন 5, আমলনামায় যোগ হয়ে যাবে 50। এটা আপনারা সবাই জানেন, কিন্তু এখানে আল্লাহর হিকমতটা একটু বলার চেষ্টা করব। প্রত্যেকটা নামাজের জন্য এক একটা আযান। কয়টা আযান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে? এই আযান সবাই আমরা জানি। আজকে বলছি, আপনারা মিলে দেখবেন, এই আযানে মোট 12টা লাইন। আযানে আল্লাহ সর্বমোট 12টা লাইন রেখেছে। আল্লাহ 12 লাইন কেন? এই নামাজের আযানে যে 12 লাইন, 12 মাসে নামাজ ফরজ। এবার আযানকে যদি শব্দ দিয়ে আপনি আলাদা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু, এভাবে যদি ভাগ করেন, পুরো আযানে 50টা শব্দ পাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই? 50টা শব্দ পাবেন। তার মানে পড়বেন 5, পাবেন 50। এবার সবচেয়ে মজার বিষয় দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ আছে না নাই? 29-30 আছে না নাই? আযানের মধ্যে আল্লাহ সর্বমোট 17টা হরফ ব্যবহার করেছেন। কয় হরফ? ভাই জোরে বলেন না, কয় হরফ? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরের 4-2, 4-2, আসরের 4 রাকাত, 6-4, মাগরিবের 3 রাকাত, 10-3, এশারের 4 রাকাত, 13 আর 4, 17 হরফ দিয়ে আযান। নামাজের ফরজ হচ্ছে 17। আর একটু জোরে বলা যাবে? এবার দেখেন, নামাজ আযান শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার,
আল্লাহু আকবার শুরু হয় আল্লাহ দিয়ে, এবং আজান শেষ হচ্ছে কি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুরু আল্লাহ দিয়ে, শেষও আল্লাহ দিয়ে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কিন্তু এখানে আমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সব জায়গায় আল্লাহ নিজের সাথে নবীর নাম রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সব জায়গায় এক জায়গায়। কিন্তু আযানের সময় আল্লাহ নবীর নাম আলাদা করে দিয়েছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নাম আলাদা আলাদা। ও ভাই, কিভাবে বুঝাই আপনাদেরকে? ইসলামটাকে বুকে ধারণ করেন, ওয়াল্লাহি যে কোনো জায়গায় গিয়ে আপনি মাথা উঁচু করেই আসতে পারবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে মাথা নিচু করতে হবে না। ইসলামকে দিয়ে আপনি যে কোনো প্রশ্ন করেন, এখানে সায়েন্সের ছাত্র আছে, কমার্সের ছাত্র আছে, ফিজিক্সের ছাত্র আছে, আপনার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছে, প্রত্যেকটা সাবজেক্ট ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলবেন। কিছুদিন আগে শ্রীলঙ্কা দেওলিয়া হয়েছে কি হয় নাই? ভাইয়া জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? শ্রীলঙ্কা দেওলিয়া হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল সুদ। আর একটু জোরে বলেন না কি? ইসলাম 1450 বছর আগে এই সুদকে হারাম করে দিয়েছে। আপনাদের এলাকায় অনেক সুদের সাথে আছে না নাই? সুদের মধ্যে কোনো লাভ আছে? সুদের মধ্যে কোনো কল্যাণ আছে? প্রথম সপ্তাহে মনে হয় সপ্তাহে 100 টাকা, এটা তো ব্যাপার না, দিয়ে দিব। একবার লাগিয়া গেলে 100 টাকাও দেওয়ার আর কোনো সুযোগ থাকে? জোরে বলেন না, সুযোগ থাকে? সেজন্য বলতে চাই, ইসলাম হচ্ছে এমন একটা সংবিধান ভাই, নিবেন যত আপন করে ইসলাম আপনাকে সাজাই দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার বলেন না সুবহানাল্লাহ। একবার জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ইমানদার ভাইরা, রাত গভীর হচ্ছে, আপনাদেরও কষ্ট হয়ে যাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। তো যেহেতু দূর থেকে এসেছি, কয়েকটা মেসেজ দেওয়ার আমি চেষ্টা করেছি। আমার সভাপতি মহোদয় এখানে উপস্থিত আছেন, আয়োজক কমিটিরা উপস্থিত আছেন। এই বছর মাহফিল যেটা হয়েছে, এই মাহফিল দেখে খুশি কে কে হয়েছেন একটু ডান হাত তুলে দেখায় বলেন তো। খুশি যারা হয়েছেন একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাত নামান। আগামী বছর এই মাহফিল হোক শান্ত শান্ত। হুজুর বলেছেন অনেক কিছু, আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো। যে দুই একজন আমারে ভালোবাসেন, আমি তাদেরকে একটা কথা বলবো। রাসূল বলছেন মান বানা বাইতান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য, মান বানা মসজিদান ফিদ দুনিয়া, যে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে দুনিয়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবেন। আল্লাহর জন্য কি বানাবে? মসজিদ বলেন না ভাইয়া, আল্লাহর জন্য কি বানাবে? আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাবে? ঘর। তো মসজিদ বানাতে টাকা লাগে না ভাই? জোরে বলেন না, মসজিদ বানাতে টাকা লাগে না? তো সবার কাছে তো আর টাকা নাই। তো নবী বলছেন মসজিদ বানাও আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে ঘর বানাই দিবে। তো এরকম হলে তো সব কোটিপতি নিয়ে যাবে, কোটিপতি নিয়ে যাবে। নবী বলে যে তোমরা বুঝো নাই, মসজিদ কেউ কখনো একক টাকায় এই পর্যন্ত বানাইতে পারে না। আপনি খেয়াল করে দেখেন, একটা একক ভাবে কেউ 1000 কোটি টাকার মালিক হলো
পারে নাই। একটা টাকা হলেও মানুষের ঢুকে গেছে। নবী বলছেন যেখানে মসজিদ বানায় তুমি তোমার হালাল একটা টাকা দিয়ে শরীক হয়ে যাও, ওই কোটি টাকা দেনেওয়ালার জন্য আল্লাহ যেরকম জান্নাতে ঘর বানাই দিবে, তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাই দিবে। এবার উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো এক টাকাও নাই, আমি কি করব? নবী বলে যে ইটটা আগায় দাও। মসজিদ বানানোর সময় ইটটা আগায় দাও, সিমেন্টের বস্তাটা আগায় দাও, ঘরের থেকে একটু পানির লাইন এনে দাও, মিস্ত্রিকে একটু খাওয়াই দাও, মসজিদ কেন্দ্রিক যাই করবা জান্নাতে তোমার জন্য আল্লাহ ঘর বানাবে। এখানে অনেক মানুষ আছে স্বপ্ন দেখে, ইস আমরাও যদি এরকম একটা মাহফিল করতে পারতাম। অনেকের স্বপ্ন আছে যে আমরাও যদি এরকম একটা কমিটি বানাইয়া মাহফিল করতে পারতাম আমাদের একটা, কারণ আজকে আমাদের আপনাদের জন্য মাহফিল, কিন্তু কমিটির ছেলেদের জন্য, এলাকার ছেলেদের জন্য আজকে এটা ঈদের দিনের মতো। আমি আস্তে আস্তে যতটুকু দেখলাম সবার চেহারার মধ্যে একটা আনন্দ, আনন্দ ভাব, একটা ঈদের মতো আমেজ। অনেক ছেলেরা মনে ভাত পর্যন্ত খায় নাই, সকাল থেকে দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো এই মাহফিল করবেন, কিন্তু সামর্থ্য তো নাই। যেখানেই মাহফিল হবে শরীক হয়ে যাবে। আপনার টাকা যেটা দিয়েছেন 5 টাকা, মারহাবা হয়তো মাইকে বলবে না, আপনার রবের কাছে সেটা লেখা হয়ে যাবে। এই মাহফিল করে যতটুকু সওয়াব ওনারা পেয়েছেন, আপনারা এসে ঠিক অতটুকু সওয়াব পেয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলুন তো, দেনেওয়ালাকে, আর একটু জোরে বলেন না, দেনেওয়ালাকে। আর আল্লাহর ভান্ডারে কমতি বলে কোন শব্দ, উনি দিতেই জানেন আর দিতেই জানেন, উনি গনি, উনি ধনী, ওনার চাইতে বড় দেনেওয়ালা আর কেউ। তো যেখানেই মাহফিল হবে বালক উপদেশ দিয়ে সহযোগিতা করবে। অনেকে বলে